শান্তিপুরের প্রধান উৎসব রাসযাত্রার পাশাপাশি শহর গ্রাম জুড়ে এলাকাভিত্তিক বিভিন্ন উৎসবও আজকাল যথেষ্টই আড়ম্বরপূর্ণ হচ্ছে। যেমন বাগানে পাড়া, গয়েশপুর, কুলিয়া বা ফুলিয়া লাল মাঠের লক্ষ্মী পুজো। আবার অনেকেরই অজানা যে ফুলিয়ার সাহেবডাঙ্গা ঘোষপাড়া এলাকার সরস্বতী পুজো রীতিমতো জাঁকজমকপূর্ণ। এই এলাকায় সরস্বতী পুজো চলে 4 দিন ধরে। যেমন আড়ম্বরপূর্ণ পুজো প্যান্ডেল ও অন্যান্য আয়োজন, তেমনই শোভাযাত্রার জাঁকও দেখার মতো। আর 4 দিন ধরে শুধু ফুলিয়াই নয়, আশেপাশের অন্যান্য অঞ্চল সহ তাহেরপুর, বাদকুল্লার মানুষও এখানকার পুজো দেখতে আসেন। শনিবার রাতে আমরাও গিয়েছিলাম সাহেবডাঙ্গা ও ঘোষপাড়া এলাকার কয়েকটি পুজো দেখতে। প্রথমেই চোখে পড়ল সাহেবডাঙ্গা নিদগুর বয়েজ ক্লাবের পুজো। মাঠের মধ্যে বিশাল এলাকা জুড়ে এই পুজো প্যান্ডেল যেমন বিশাল, তেমনই মাঠ জুড়ে বসেছে বিশাল মেলাও। সেখানে পুজোর কদিন হাজার হাজার মানুষের ভিড় ছিল উল্লেখ করার মতো। মণ্ডপ সজ্জার পাশাপাশি মডার্ন বয়েজ ক্লাবের দেবী প্রতিমাও সকলের নজর কাড়ার মতো। এরপর আমরা গেলাম নিদগুর সাহেবডাঙ্গা পূর্বপাড়ার যুব সংঘের পুজো দেখতে। 12 ভূতের মেলা যেখানে হয়, ঠিক সেইখানেই বিশাল বটগাছের ধারে ততোধিক বিশাল মণ্ডপ সজ্জা, রীতিমতো মাথা উঁচু করে দেখতে হয়। তার মধ্যেই অদ্ভুত এক লাঙল আকৃতির বীণা নিয়ে বিরাজ করছেন দেবী সরস্বতী।
সেখানে দেবী সরস্বতী এবং প্যান্ডেল দর্শনের পর আমরা এলাম নিদপুর হরহরি সংঘের পুজো দেখতে। এখানে মণ্ডপ সজ্জায় কাজে লাগানো হয়েছে রং বেরঙের ছাতা এবং ডিজাইন ঘুড়িকে। বাহারি ছাতাই এখানকার মণ্ডপটি একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। এখানে দেবী সরস্বতীর মূর্তি গড়া হয়েছে পুঁতি দিয়ে। হরহরি সংঘের পর আমরা গেলাম নিউ স্টার ক্লাবের পুজো দেখতে। রাস্তার ওপর মণ্ডপ সজ্জাটি যথেষ্টই উঁচু। পাশাপাশি দেবী মূর্তিও এখানে নজর কাড়ার মতো।
স্থানীয় আরও দুজন সঙ্গীকে নিয়ে এরপর আলো এবং ফুলের সজ্জার মধ্যে দিয়ে আমরা গেলাম নিতকুর বারোয়ারি পুজো দেখতে। পুজো মণ্ডপের পাশেই এখানে জোরের চাহিদা অনুযায়ী আলাদা সেলফি জোন করা হয়েছে। সেখানে ছোট বড় বিভিন্ন বয়সের ছবি তোলার জন্য। এখানে আবার দেবী সরস্বতী এসেছেন ঘোড়ায় চেপে। তারপর আমরা গেলাম নিতকুর বয়েজ ক্লাবে। সেখানে উদ্যোক্তাদের পক্ষ থেকে বাদল কুমার ঘোষ এই পুজো সম্পর্কে আমাদের জানালেন। আমি নিতকুর সাহেবডাঙ্গা গ্রামের মডার্ন বয়েজ ক্লাবের একজন সদস্য হিসাবে আমি আমাদের পুজোর সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। বিগত ৪৫ বছর যাবৎ আমরা এই পুজোটা করে আসছি। সেই ১৯৮০ সালে আমরা শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে ছোট থেকে আস্তে 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 অনেক বড় এবং এখন তো প্রায় মহিরুহে পরিণত হয়েছে। এই পুজোতে আমরা একটা বছর ধরে অপেক্ষা করি যে এই পুজো কবে আসবে। কেননা দুর্গা পুজোতেও আমরা, যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমরা আনন্দ করি, কিন্তু তার চাইতেও আমরা বেশি অপেক্ষা করি যে সরস্বতী পুজো কবে আসবে, কেননা এটা আমাদের গ্রামের ঐতিহ্য। বিগত ৪৫ বছর যাবৎ আমাদের মডার্ন বয়েজ ক্লাবের এই পুজো হয়ে আসছে। আগে আমরা মেন রাস্তার পাশে করতাম এই পুজোটা, কিন্তু ধীরে ধীরে এর পরিসর যখন বড় হতে লাগলো, আমরা দেখলাম আমাদের খোলা মাঠের মধ্যে ছাড়া সম্ভব নয়। কেননা এত জনসমাগম এবং আশপাশের নিতকুর গ্রামের পার্শ্ববর্তী এলাকার প্রচুর দর্শনার্থী আমাদের এই ৪ দিন এই পুজো প্রাঙ্গণে আসেন। তারা আনন্দ উপভোগ করেন। বাইরের থেকে বহু দোকানদার বহু রকমের পসরা সাজিয়ে আমাদের মেলার শোভাবর্ধন করেন। আমরা কৃতজ্ঞ সেই সব দোকানদার ভাইদের কাছে, কেননা তারা না আসলে আমাদের এই জমজমাট মেলা কিন্তু আমরা উপহার দিতে পারতাম না। কতদিন ধরে এই পুজো হয়? আমরা বিগত ৪৫ বছর যাবৎ করছি। এবার ২০২৪ আমাদের ৪৫ বছর পূর্ণ হবে। সরস্বতী পুজো তো একদিনের, আপনাদের পুজো কতদিন? আমাদের ৪ দিন ধরে অনুষ্ঠান চলে। ৪ দিন আমরা রাখি। আপনার নাম? আমার নাম শ্রী বাদল কুমার ঘোষ, নিতকুর সাহেবডাঙ্গা, নদিয়া। আপনাদের ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম হচ্ছে মডার্ন বয়েজ ক্লাব, নিতকুর সাহেবডাঙ্গা। মডার্ন বয়েজ ক্লাবের পুজো মণ্ডপ ঘুরে আমরা ফিরছি শান্তিপুর শহরের দিকে। পথে খামারপাড়ার শান্তিশ্রী সংঘের মণ্ডপ সজ্জা দেখে থমকে গেলাম। সেখানে মণ্ডপ সজ্জা হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে, তার সঙ্গে মানানসই আলোকসজ্জাও। আর ভেতরে বিদ্যার দেবী একেবারে স্বর্ণবরণ। দেবীর কাপড় এবং সারা অঙ্গের কারুকার্য এবং রং দেখলে সত্যিই তারিফ করতে হয়।
খামারপাড়ার পুজো দর্শনের পর আরেকটি আড়ম্বরপূর্ণ পুজো চোখে পড়ল বইচা ঘোষপাড়া এলাকায়। এখানেও সুবিশাল এবং সুদৃশ্য মণ্ডপ সজ্জা। তার সামনে চলছে জলসা। প্যান্ডেলের সরস্বতী দর্শন হলো দূর থেকেই। আর্টের সরস্বতী। ওদিকে ঘড়িতে তখন রাত 11টা বেজে গিয়েছে। সঙ্গী সুব্রতর গাড়িতে চেপে আমরা সোজা শান্তিপুর শহরের দিকে। প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।